এটা ছিল আমার জীবনে প্রথম, তাই আমার খুব কষ্ট হচ্ছিল। এভাবে ২০-২৫ মিনিট চলল। সে আমাকে বলছিল, তুমি তো তোমার আপুর চেয়েও অনেক বেশি টেস্টি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও পুরো দেখলে সবার টুনটুনি দাঁড়িয়ে যাবে। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইনস্টাগ্রামে যান। বন্ধুরা, আজকে আমি বলবো কিভাবে আমার দুলাভাই আমাকে জোর করে কিভাবে কি করেছিল। বন্ধুরা, আমি তন্নি, আমরা দুই বোন। বড় বোনের নাম মুন্নি। আমরা থাকি ছোট একটা শহরে। ছোটবেলা থেকেই আমরা অনেক সুখী ছিলাম। সচ্ছল মধ্যবিত্ত ঘরের মেয়ে। মা বাবারও তেমন কোনো আশা ছিল না। শুধু আশা ছিল আমাদেরকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবেন আর ভালো ছেলে দেখে তুলে দেবেন। আমার আপু আমার চেয়ে ৬ বছরের বড়। আমার আপু যখন এইচএসসি পরীক্ষা শেষ করে অনার্সে ভর্তি হবেন, তখন আমাদের বাসায় এসে একটি ছেলে আপুকে পড়াইত। নাম রাজু, তার বাড়ি আমাদের নানা বাড়িতে। সে অনেক ভদ্র, ঢাকাতে পড়াশোনা করেন, ছুটিতে বাড়ি এসেছেন। তাই আম্মুর পরিচিত হিসেবে সে আপুকে সাজেশন দিত আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করত। এভাবে কিছুদিন চলতে চলতে সে একদিন আমার আপুকে প্রপোজ করে। আপু কাউকে কিছু বলে না, সে নিয়মিত আপুকে প্রপোজ করত। ধীরে ধীরে আপু তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আপু তার কথা বাসাতে বলে দেয়। রাজু ভাইয়ার সাথে কথা বলে, পরে আমার ফ্যামিলি তাকে পছন্দ করে। তাই আপু বাধাহীনভাবে তার সাথে চুটিয়ে প্রেম করতে থাকে। আপু ভর্তি হয় ইডেনে, ঢাকাতে। আপুর লেখাপড়া আর প্রেম বেশ ভালোই চলছিল। আমি দেখতে দেখতে এইচএসসি শেষ করি। এবার আমার ভর্তি হবার পালা। আমার প্রিপারেশন একদম খারাপ ছিল না। তারপরও কয়েক জায়গায় ট্রাই করব সিদ্ধান্ত নেই। সে কারণে ঢাকার কাছাকাছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফরম কিনি। কিন্তু যেদিন আমার ভর্তি পরীক্ষা ছিল, সেদিন আবার আপুর একটি পরীক্ষা আছে। তাই সিদ্ধান্ত হলো রাজু ভাইয়া আমাকে সেখানে নিয়ে যাবে। আমি রাজু ভাইয়াকে বেশ পছন্দ করতাম। শুধুই দুলাভাই হিসেবে তার সাথে আমার সম্পর্কটাও ছিল বেশ। সে আমার সাথে অনেক দুষ্টামি করত, আমিও করতাম। আমি তার থেকে কম হলেও ১২ কি ১৩ বছরের ছোট। তাই তার সাথে যেতেই রাজি হয়ে যাই। নির্দিষ্ট দিনে আমি আর রাজু ভাইয়া গেলাম। সময় মতো আমি গেলাম পরীক্ষা দিতে। রাজু ভাইয়া আমার জন্য বাহিরে অপেক্ষা করছেন। আমি পরীক্ষা দিয়ে বের হলাম। আমাদের ওইখানের সব কাজ শেষ হয়ে গেল। তখন শেষ বিকাল। রাজু ভাইয়া আমাকে বলল, চলো তন্নি, আমরা আগে একটা হোটেলে গিয়ে ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করে যাব। আমি যদিও তখন তেমন কোনো ক্লান্ত ছিলাম না আর ক্ষুধাও তেমন ছিল না। তারপর সে হয়তো ক্লান্ত আর ক্ষুধার্ত ভেবে রাজি হলাম। সে আমাকে একটি আবাসিক হোটেলে নিয়ে গেল। হোটেলে ঢোকার আগে বলল, আমি যেন তাকে দুলাভাই বা ভাইয়া না ডাকি, আর এমন কোনো আচরণ না করি যাতে কেউ সন্দেহ করে। আমি কিছুই বুঝলাম না। শুধু তার সঙ্গে গেলাম, তার পাশে হাসি মুখে দাঁড়ালাম। সে একটি রুমের চাবি নিল। আমরা দুজন রুমে ঢুকলাম। প্রায় একই সঙ্গে আগে আমি আর পিছনে রাজু ভাইয়া। সে দরজাটা লাগিয়ে দিল, আমার পিছনে পিঠে হাত রেখে খাটের দিকে গেল। আমি তখন এসবকে পাত্তাই দেই নাই। সে আমাকে ধরে ঘুরিয়ে দিল। আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। আমি ভাবলাম সে আমার সাথে দুষ্টামি করছে, তাই তাকে কোনো বাধা দেই নাই। আমি বললাম, দুলাভাই আগে ফ্রেশ হয়ে নিই, তারপর রেস্ট নিব। সে বলে, আমরা দুজন একটু পরে একসাথে গোসল করব। এই বলে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি এবার ভয়ে কুঁকড়ে যাই। এরপর সে আমার সাথে খারাপ কাজ করতে থাকে। তখন আমার ভুল ভেঙে গেল। এই সময়টাতে আমি তাকে বাধা দেই, কিন্তু ব্যর্থ হই। তখনই বুঝি আজ এই ছেলের হাত থেকে আমার নিস্তার নাই। এখানে ওকে আমার সব দিতে হবে। তারপরও চেষ্টা করে যায় নিজেকে বাঁচাবার, কিন্তু আমার শক্তি ওর শক্তির সাথে পেরে ওঠে না। সে আমার সাথে খারাপ কাজ করতে করতে বলে, তুমি আমার শালি। শালি মানে তো ছোট গিন্নি, মানে ছোট বউ। তোমার আপুর কাছ থেকে যা পাবো তা আমি তোমার কাছ থেকেও পাবো, এটাই নিয়ম। সে আমার সাথে খারাপ কাজ করায় আমি কেঁদে ফেলি। তারপর আমাকে ছাড়ে না। আমি বুঝতে পারি তার হাত থেকে আমার বাঁচার কোনো উপায় নেই। এটা ছিল আমার জীবনে প্রথম, তাই আমার খুব কষ্ট হচ্ছিল। এভাবে ২০-২৫ মিনিট চলল। সে আমাকে বলছিল, তুমি তো তোমার আপুর চেয়েও অনেক বেশি টেস্টি। আমাকে তার পুরোপুরি ভোগ করা হয়ে গেলে সে আমার সেবা শুরু করে দিল। অনেকক্ষণ পরে আমি সুস্থ হলাম। সে আমাকে বাথরুমে নিয়ে গেল, শাওয়ার ছেড়ে গোসল করিয়ে দিল। এরপর এক হোটেলে নিয়ে গেল খাওয়াতে, কিন্তু আমি খেলাম না। আমি কিছুই চিনি না, তাই বাধ্য হয়েই তার সাথে আমাকে ফিরতে হলো। ফেরার পথে আমি ভাবছিলাম ফিরে গিয়ে আপুকে সব বলবো, কিন্তু মনে মনে ভাবলাম আপু সব শুনলে অনেক কষ্ট পাবে। আর আমার আপুর কিছুই নেই, সবই ওই লম্পট অনেক আগে থেকেই ভোগ করে আসছে। এখন আপুকে বিয়ে করলে হয়। আর আমি যা হারিয়েছি তা তো আর কোনোদিনই ফিরে পাবো না।
বরং এর প্রভাব অনেক বেশি খারাপ হতে পারে। আমার আব্বু এসব কথা শুনলে নিশ্চিত হার্ট ফেল করবেন। যখন আমার ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, তখন আমি জানলাম আমি ওখানে চান্স পেয়েছি। কিন্তু ওখানে আমি ভর্তি হইনি, কারণ ওইখানেই তো আমি আমার সব সম্পদ হারিয়েছি। তাই সবাইকে বলছি, কাউকেই বিশ্বাস করবেন না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।